কেরিয়ারের মধ্য গগনে এসেও কিন্তু বিজয়গড়ের কলোনির মায়া কাটাতে পারেননি পাড়ার ছেলে, আর তাই শেষবারের মতো রাহুল আজকে আসছেন। যদিও সববাহী শকটে কিন্তু আজকে আসছে ঘরের ছেলে। সরাসরি আপনাদের নিয়ে যাব পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলাকুশলীরা সকলে এসে পৌঁছে গিয়েছেন। ব্রতদীপ ভট্টাচার্য সরাসরি আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, সকাল থেকেই কিন্তু একের পর এক কলাকুশলীরা তারা রাহুলের বাড়িতে আসছেন। সকালবেলায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেছিলেন, এরপর সব্যসাচী চক্রবর্তী এসেছিলেন। তাছাড়াও একের পর এক কলাকুশলী যারা দীর্ঘদিন ধরে রাহুলের সঙ্গে কাজ করেছেন, তার সহকর্মী বলা যায়, কিংবা তার থেকে জুনিয়র কিংবা তার থেকে সিনিয়র, যারা প্রত্যেকেই কিন্তু আসছেন এবং চোখের জল নিয়ে রাহুলের যে বৃদ্ধা মা অসুস্থ রয়েছেন তিনি তার সঙ্গে দেখা করেন এবং কথা বলছেন। এবং মন্ত্রী অরূপ বিশ্বাস তিনিও কিছুক্ষণ আগে এসেছিলেন। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে কর্পগ্রিন থানার তরফ থেকে রাহুলের বাড়ির সামনের যে রাস্তা সেটাকে কর্ডন করে দেওয়া হয়েছে, গার্ডরেল দিয়ে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এবং পাড়ার যারা প্রতিবেশীরা রয়েছেন, এলাকার মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু অনেকেই সকাল থেকেই বাড়ির সামনে অপেক্ষা করছেন যে রাহুলকে শেষবারের মতন দেখার জন্য। তিনি ইতিমধ্যেই তার যে দেহ তা ইতিমধ্যেই কিন্তু তমলুক থেকে রওনা দিয়ে দিয়েছে এবং বাড়ির উদ্দেশ্যে আসছে। তাকে প্রথমে বিজয়গড়ের এই বাড়িতে, যেখানে তার মা থাকেন, সেখানে নিয়ে আসা হবে এবং এইখানে তার যারা সহকর্মী, সতীর্থ, তারা প্রত্যেকেই আছেন, অনেকেই তার বাড়িতে, তারা তাকে শেষ শ্রদ্ধা জানাবে এবং তারপর এখান থেকে কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হবে তার মৃতদেহ, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। সব মিলিয়ে কিন্তু এলাকায় একটা শোকের পরিবেশ। সকাল থেকেই গোটা এলাকা কার্যত থমথমে হয়ে গিয়েছে এবং প্রত্যেকেই একটাই কথা বলছেন যে কোনোভাবেই এই মৃত্যুটা তারা মেনে নিতে পারছেন না। কিন্তু একই সঙ্গে আরও একটা বিষয়, রাহুলের যারা সহকর্মী, যারা টালিগঞ্জের কলাকুশলী রয়েছেন, তারা যারা আসছেন তাদের অনেকেই কিন্তু এই মৃত্যু নিয়ে নানাবিধ প্রশ্ন তুলছেন এবং একই সঙ্গে তারা দাবি করছেন যে এই ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত চাই। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, আদতে দুর্ঘটনা নাকি নেপথ্যে অন্য কিছু রয়েছে, কী কারণে এতক্ষণ দেরি হলো রাহুলকে উদ্ধার করতে, এই সমস্ত বিষয় নিয়ে নানান ধোঁয়াশা রয়েছে। পরস্পর বিরোধী কথাবার্তা শোনা যাচ্ছে যারা ছিলেন সেখানে উপস্থিত। অর্থাৎ সব মিলিয়েই যারা আছেন, রাহুলের সহকর্মী, সতীর্থ কিংবা তার সঙ্গে কাজ করেছেন যারা দীর্ঘদিন ধরে, তারা প্রত্যেকেই এটাই দাবি জানাচ্ছেন যে এই মৃত্যুর একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং মৃত্যুর নেপথ্যে আসল কারণটা কীভাবে এই ঘটনা ঘটলো তা সবার সামনে আসুক। ব্রতদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু তার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার অগণিত ভক্ত কেউই কিন্তু মেনে নিতে পাচ্ছেন না। এই অকাল মৃত্যু কিভাবে হলো তার পূর্ণাঙ্গ তদন্ত সকলেই দাবি করছেন। আর ইতিমধ্যেই আপনাদের যেমনটা দেখাচ্ছি যে ময়না তদন্তের পর সববাহী শকট রওনা দিয়েছে কলকাতার দিকে। তার বিজয়গড়ের বাড়িতে আর কয়েক ঘন্টার মধ্যেই তার শবদেহ পৌঁছে যাবে এবং তারপরে তার শেষকৃত্য সম্পন্ন হবে। তমলুক হাসপাতালে আজকে দীঘার হাসপাতালে তার আজকে ময়নাতদন্ত সম্পন্ন হয় এবং ময়নাতদন্তে প্রাথমিকভাবে যে রিপোর্ট উঠে এসেছে, বেশি পরিমাণ বালি ঢুকে যাওয়ার ফলেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। জলে ডুবে মৃত্যু, এ ব্যাপারে নিশ্চিত চিকিৎসকরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এমনই বলছে, তমলুক হাসপাতাল সূত্রে এমনই খবর। তালসারির ঠিক যে জায়গায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ কি জানাচ্ছেন শুনুন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে কিন্তু গোটা যে ঘটনা, সেই ঘটনার ভিডিও ফুটেজ পুলিশের কাছে এসে পৌঁছেছে। সেই ফুটেজ থেকে পুলিশ যে দেখতে পাচ্ছে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই একেবারে তালসারি বিচের দ্বীপ এবং সেখানে শুটিং চলছিল। এবং যখন এই ঘটনাটি ঘটে সেই সময় কিন্তু শুটিং চলছিল এবং এখানে অনেকগুলি ক্যামেরা, যে ক্যামেরা একেবারে সমুদ্রের দিকে সেই ক্যামেরা লাগানো ছিল এবং দেখা যাচ্ছে সেই ক্যামেরা ফুটেজে পুলিশের তরফ থেকে আমরা জানতে পারছি, পুলিশ পাচ্ছে যে সেখানে দেখা যাচ্ছে অভিনেতা রাহুল আর এবং অভিনেত্রী তারা দুজনে সোজা এগিয়ে চলেছে সমুদ্রের দিকে এবং অনেকটা ভেতর দিকে যায় এবং গোটাটাই কিন্তু একেবারে শুটিংয়ের দৃশ্য হিসাবে ক্যামেরা বন্দী হয়েছে। এবং এখানে যে কয়েকটা ক্যামেরা লাগানো ছিল পরপর, সেই ক্যামেরায় দেখা যাচ্ছে যে এই তালসারির যে সমুদ্র, সেই সমুদ্রে অনেকটা ভেতর দিকে অভিনেতা রাহুল এবং অভিনেত্রী তারা দুজনে চলে যায়। এবং প্রথমে সেই ক্যামেরার ফুটেজে পাওয়া যাচ্ছে অভিনেত্রী তিনি হচ্ছেন পড়ে যান প্রথমে এবং পড়ে যাওয়ার পরবর্তী
পরবর্তীকালে এবং তারপরেই কিন্তু অভিনেতা রাহুল সেও কিন্তু এখানে পড়ে যায়। এরপর দেখা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে এই ডান দিক থেকে ক্যামেরা যে জায়গায় লাগানো ছিল এই জায়গায় তার ডান দিক থেকে একজন ছুটে যাচ্ছেন, জলের ওপর থেকে গিয়ে অভিনেত্রীকে প্রথমে উদ্ধার করে পাশে একটা বোট ছিল সেই বোটে তুলে নিয়ে চলে আসছে। কিন্তু অভিনেতা রাহুল বেশ কিছুটা সময় এই জলের মধ্যেই থাকে, তার কিন্তু প্রথম দিকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং সে তলিয়ে যায় এবং তখন যারা এখানে ক্যামেরা লাগানো ছিল সেই ক্যামেরা তারপরে অফ হয়ে যায় এবং এর পরবর্তীকালে পুলিশ জানাচ্ছে যারা এই শুটিংয়ের কাজে যুক্ত ছিল তাদের সকলের স্টেটমেন্ট ইতিমধ্যে এক এক করে রেকর্ড করার কাজ শুরু হয়েছে। এরপরে তাদের কাছে কথা বলে জানতে পেরেছে তারা বেশ কিছুটা সময় ধরে ওখানে খোঁজাখুঁজি করার পর রাহুলকে জল থেকে উদ্ধার করে নিয়ে আসার পর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানায়। অর্থাৎ যে জায়গায় যেটা পুলিশ মনে করছে যে হঠাৎ করে দেখছেন যে ক্যামেরাতে যে অভিনেতা রাহুল এবং অভিনেত্রী তারা যখন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছে তারা হঠাৎ করে নিচের দিকে বসে পড়লো। অর্থাৎ যে বিষয়টা চোরা বালি, আর সমুদ্রের মধ্যে যেহেতু চোরা বালি রয়েছে সেই চোরা বালি থাকার দরুন হঠাৎ পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো অবস্থায় তখন কিন্তু তারা নিচু হয়ে যায় এবং নিচের দিকে যাওয়ার পরে অভিনেত্রী পড়ে যায় এবং তারপরে রাহুল পড়ে যায়, চোরা বালিতে তলিয়ে যায় এবং তখনই কিন্তু প্রথমে অভিনেত্রীকে তোলা হয়। রাহুলকে সেই সময় পাওয়া যায়নি, কিছুটা সময় পরে রাহুলকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এই যে গোটা ঘটনাটি অর্থাৎ কি ঘটেছিল সেই গোটা ঘটনাটি এখানে যে স্ট্যান্ডে একেবারে ক্যামেরা লাগানো ছিল শুটিংয়ের জন্য গোটাটা ক্যামেরা বন্দি হয়েছে এবং যতক্ষণ অভিনেত্রীকে রেস্কিউ করা হচ্ছিল ক্যামেরার একেবারে ডান দিক থেকে গিয়ে ততক্ষণ পর্যন্ত ক্যামেরা অন ছিল, চালু ছিল, তারপরে ক্যামেরা তারা বন্ধ করে। এখন পুলিশ জানাচ্ছে দীঘা থানা তারা একটা অস্থায়ী মৃত্যু মামলা রুজু করেছে এবং তারা কিন্তু সমস্ত বিষয় খতিয়ে দেখছেন এবং যারা শুটিং টিমের মেম্বার তাদের সকলের স্টেটমেন্ট রেকর্ড করা হচ্ছে। জল এসছে আর রাহুলদা তখন শুটিং মানে ওই পার্টটা ক্লিপ হয়ে শেষ হয়ে গেছে, মানে যে পার্টে শুটিং করছে শেষ হয়ে গেছে। এবার মজাকে মানে হয় না কি বিচে এসছি তো চলো একটু আগে যাই দেখি কি হচ্ছে, চলো একটু জলে যাই, ওই করতে গিয়ে রাহুলদা একটু আগে গেছে শ্বেতাকে নিয়ে, মানে যে হিরোইন ছিলেন ওখানে গিয়ে জলটা একটু মানে বেশি ছিল, ওখানে গিয়ে আগে শ্বেতা নিচে ডাউন হয় তারপরে রাহুলদা হয়, আগে শ্বেতাকে তোলে গাড়ি মানে বোটের উপরে, তারপরে রাহুলদাকে তোলে। আর যারা বলছে কি না লাইফ গার্ড ছিল না, যদি লাইফ গার্ড না থাকলে এখানে শুটিংয়ে অ্যারাউন্ড 40 থেকে 50 লোক ছিলেন, 10 জন লাফিয়েছিলেন। তো 10 জনের মধ্যে এমনি হতো কি আজকে দীঘাতে যে মানে হসপিটালে আজকে রাহুলদা ছাড়া আমরা আরও 5 জনকে দেখতে পারতাম। বোট ছিল, লাইফ গার্ড ছিল বলে সবাই বেঁচেছে। আর প্রথমে কে পড়ে যান? প্রথমে নায়িকা শ্বেতা পড়ে যান, তারপর কি রাহুল পড়ে যান? আমি যা শুনেছি ওখানে দুজনেই একসঙ্গে হাঁটছিলেন, আগে নায়িকা পড়েছেন, মানে এবার কী হয় জলটা তো মানে ওনার হাইটটা শর্ট তো উনি নিচে পড়েছেন, তারপরে রাহুলদা পড়েছেন নিচের দিকে। আর আমি পরে শুনলাম কি রাহুলদা সুইমিংও জানতো না, আর শ্বেতাও সুইমিং যায় না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।